রিকোয়ারমেন্ট হচ্ছে 29,000 পাউন্ডস ইনকাম পার ইয়ার। অন্য কেউ আপনাকে কোনো টাকা দিবে, গিফট দিবে বা এমনি টাকা দিবে, সেটা বা ফাইন্যান্সিয়ালি হেল্প করবে, সেটার বেসিসে এই অ্যাপ্লিকেশন করা যায় কিনা এবং সেটা সাকসেসফুল হবে কিনা বা রিকোয়ারমেন্ট মিট হবে কিনা। সেভিংসটা হচ্ছে আপনার 24,000 আছে, 5,000 শর্টফল আছে, তাহলে আপনার কত সেভিংস থাকতে হবে এবং সেভিংস কতদিন থাকতে হবে সেটা আমি বলবো, বাট কত থাকতে হবে সেটা যদি আগে বলি। কল নিচ্ছিলাম, কে আছে নেক্সট কলার? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হইল, দেশটা কি ডিপেন্ডেন্ট আনতে হইলে 30,000 পাউন্ড লাগে। আমার খাম আছে এখন 24,000 পাউন্ড। বাদ বাকি যদি আমি আমার আত্মীয় স্বজনে ক্যাশ দেখাই, পয়সা দেই নেওয়ারে, এগুলা ওইব নি? ডিপেন্ডেন্ট মানে স্পাউস ভিসা, ব্রিটিশ বা সেটেল পারসনের হাজবেন্ড বা ওয়াইফ, তাই না? স্পাউস ভিসা, তাই না? সেটা যদি হয়, রিকোয়ারমেন্ট হচ্ছে 29,000 পাউন্ডস ইনকাম পার ইয়ার। তো এখানে ইউজুয়াল ওয়েতে হচ্ছে জবের মাধ্যমে যদি হয় তাহলে নিজে আর্ন করেন 29,000 ইয়ার, অন্তত 6 মাস জবে আছেন। আপনি বলেছেন জবে আপনি আছেন ঠিকই, কিন্তু ইনকাম হচ্ছে 24,000। এখন বাকি যে শর্টফল প্রায় 5,000, এটা বিভিন্ন মানুষজন দিলে হবে কিনা? আনসার হচ্ছে না ভাই, এ ধরনের প্রভিশন নাই। এ ধরনের প্রভিশন নাই যে অন্য কেউ আপনাকে কোনো টাকা দিবে, গিফট দিবে বা এমনি টাকা দিবে, সেটা বা ফাইন্যান্সিয়ালি হেল্প করবে, সেটার বেসিসে এই অ্যাপ্লিকেশন করা যায় কিনা এবং সেটা সাকসেসফুল হবে কিনা বা রিকোয়ারমেন্ট মিট হবে কিনা। হবে না। আনসার হচ্ছে হবে না। এইটা না রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট হতে পারে আপনি জবের পাশাপাশি যদি সেলফ এমপ্লয়েড হন, অনেকে হয় যে উনি আরো কিছু এক্সট্রা নিজে নিজে কোনো কাজ করে, উনি বিল্ডারের কাজ করে কিংবা হ্যান্ডিম্যানের কাজ করে কিংবা ট্যাক্সি চালায়, এরকম। তো ওইটা থেকে ইনকাম, এবং ওইটার আবার হচ্ছে 1 বছরের একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করা লাগবে। আগামী এপ্রিলে একটা ট্যাক্স রিটার্ন সাবমিটেড ডিউ হবে। সেটাও যদি হয় যে ট্যাক্সি চালিয়ে উনি বাকি 5-6 হাজার ইনকাম করেন, এই বছর করেছেন 6 হাজার ইনকাম আরো, তো ওনার 24 আর 6 30,000, 29-এর উপরে হয়ে গেল, এরকম হতে পারে। অথবা উনি যদি সেকেন্ড জব আর একটা পান, যেটা উনি আরো 6 মাস করবেন, আগেরটাও 6 মাস আগে থেকেই করতেছেন, টোটাল মিলিয়ে মানে ওই 29,000 উনি টাচ করে ফেলেছেন, ওই তাহলে হবে। ঠিক আছে, এই 2-3 ভাবে হতে পারে। আরেকটা আছে সেভিংস এর মাধ্যমে, সেটা আবার অনেক বড় রিকোয়ারমেন্ট। সেটা রিকোয়ারমেন্টটা কোয়াইট ডিফারেন্ট। আপনি যদি জানতে চান আমি জানাতে পারি। সেভিংসটা হচ্ছে আপনার 24,000 আছে, 5,000 শর্টফল আছে, তাহলে আপনার কত সেভিংস থাকতে হবে এবং সেভিংস কতদিন থাকতে হবে সেটা আমি বলবো, বাট কত থাকতে হবে সেটা যদি আগে বলি, তাহলে 5,000 ইন্টু 2.5 প্লাস আবার একটা আছে 16,000, আমাকে কাউন্টিং এ নিতে হবে 28,500। কারো যদি 5,000 পাউন্ডের শর্টফল থাকে, ইনকাম এমনি আছে 24,000 কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে 29,000, তার মানে হচ্ছে 5,000 পাউন্ড ওনার শর্ট আছে ইনকামের রিকোয়ারমেন্ট মিট করতে। তাহলে ওনার 28,500 পাউন্ডের সেভিংস থাকা লাগবে ফর লাস্ট 6 মান্থস, 6 মাস, এবং এই টাকার লেজিটিমেট সোর্স থেকে এসছে এটা হতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার আত্মীয় স্বজন আপনাকে গিফট দিয়ে দিয়েছেন 28, মানে কেউ 10,000 দিয়েছেন, কেউ 15,000 দিয়েছেন, কেউ 12,000 দিয়েছেন, এইভাবে করে টোরে 28,500 বা তার কিছু বেশি টাকা আপনাকে দিয়ে দিয়েছেন গিফট আকারে, এবং এই টাকা তারা ফেরত নেবেন না। এটা ডিটও আছে, আপনাকে কোনো কারণে বা অতীতে কোনো সময় লোন নিয়েছিল, লোনের টাকা ফেরত দিয়েছে, নানান কিছু হতে পারে। হ্যাঁ, সেই সমস্ত কিছু। এই টাকা 28,500 এই সোর্স থেকে এসছে, এই ধরনের আপনি একটা গিফটের একটা কনফার্মেশন বা ডিক্লারেশন ওই পার্সনের কাছ থেকে নিয়েছেন, বা আগে লোন ছিল, লোনের টাকা রিটার্ন করেছে, এইটারও কনফার্মেশন ডকুমেন্টস আছে। এগুলো করে এই টাকা যদি অন্তত 6 মাস আপনার অ্যাকাউন্টে থাকে, একটানা 6 মাস, অ্যাপ্লিকেশন করার আগের 6 মাস, তাহলে এইটা বেসিসে অ্যাপ্লাই করা যায়। তার মানে 24,000 আর যে 5,000 শর্ট হয়েছে সেইটা দেখানোর 5,000 দিলে হবে না, 28,500 হতে হবে, এবং এটা 6 মাস যাবত থাকতে হবে অ্যাকাউন্ট, এবং এই টাকা কোত্থেকে পেয়েছেন এগুলো প্রুফ দিয়ে দিতে হবে। এইটা যদি হয় তাহলে এইভাবে সম্ভব। আদারওয়াইজ হচ্ছে আপনি দেখেন, জানি না আপনি ট্যাক্সি চালিয়ে করতে পারবেন কিনা কিংবা আরেকটা জব খুঁজে পাবেন কিনা, এরকম কোনো না কোনো ভাবে আপনাকে 29,000 এর রিকোয়ারমেন্ট মাস্ট মিট করতে হবে, আদারওয়াইজ তো অ্যাপ্লিকেশন রিফিউজ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে বুঝলি, থ্যাংক ইউ, আপনি আমার সুন্দর করে বুঝানোর লাগে। যেমন আমি, হ্যালো বলেন। জি হ্যালো। আমি 1 বছর কাজ করি, যদি আমি 24,000 বা 30,000 ডলার করে আমার ইন্টারনে খরচ করি, আমার ফ্যামিলি থেকে আমার চালাইয়া নেই নাকি। আর আমার যে জবর টাকা পাই ওগুন যদি জমা থাকে, আমি 1 বছর 1.5 বছর বাদে আর ওর রিকমেন্ড থাকে ওগুনতে দুইটাই মিলাই আমি করতাম পারবো, 24,000 আর 30,000। আপনি বলতে চাচ্ছেন যে আপনি একটা টাকা সেভ করবেন, ধরেন
আপনার জি আপনি একটা টাকা সেভ করবেন, হ্যাঁ? তারপরেও হয়তো ৮৫০০ এত সেভ করতে পারবেন না। ধরেন আপনি ১৫,০০০ সেভ করবেন ১ বছরে। সেভ বা ১০,০০০ সেভ করেন। কারণ ২৪,০০০ কামিয়ে ১৫,০০০ সেভ করা যাবে না। ২৪,০০০ কামিয়ে হয়তো ১০,০০০ আপনি সর্বোচ্চ সেভ করলেন। টাকা সেভ করেন। ২৪,০০০ থেকে আবার ট্যাক্স কাটা চলে যাবে না? আর বাকি টাকা যদি আপনার ইয়েরা দেয়, অন্যান্য আত্মীয়স্বজন গিফট আকারে দেয়, তাহলে হবে কিনা? হবে। কিন্তু ওই ২৮,৫০০ হয়েছে তারপর থেকে আরো ৬ মাস শেষ হতে হবে। মানে এই ২৮,৫০০ অন্তত ৬ মাস যাবত অ্যাকাউন্টে আছে। এখন ওই কমপ্লিকেশনস এ আমার মনে হয় ওটা খুব কমপ্লিকেটেড। বুঝতে পেরেছেন? আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করব মানে আমার ইয়ের বাইরে সলিসিটর এই রেকমেন্ডেশন করা উচিত না। তারপরেও মানে বেটার অপশন যদি আপনি সেলফ এমপ্লয়েড আরো হয়তো থাকতেন যদি। অথবা আপনার খোঁজেন সেকেন্ড একটা জব পান কিনা। সেখান থেকে আপনি অন্তত ৫-৬ হাজার ইয়ারলি ইনকামের হিসেবে শেষ করতে পারেন কিনা। এরকম করে করলে আপনার আরকি সুবিধা। বুঝতে পেরেছেন? যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.